তো হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে গণেশ চতুর্থী। তো মায়ের সাথে একটু যাবো ঠাকুর দেখতে সন্ধ্যেবেলা। তার সাথে মায়ের কিছু বাজার টাজার করার আছে, সেগুলো মা করবে। তো আজ আমি চলে এসেছি রঘুনাথপুরে দেব প্লাজা, যেখানে তোমরা হাতের সামনে সব কিছু পেয়ে যাবে, কসমেটিক্স, জুতো, শাড়ি, জামা কাপড় সব। এখন আমরা যাবো ওপরে জুতো কেনার জন্যে। মা দুর্গাপূজা ডেলি ইউজের জন্য কিছু কিনবে। কোন জুতোটা মা নিয়েছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে। তো এখন কমপ্লিট জুতো কেনা, এরপরে আমরা যাবো কসমেটিক্সের দোকানে। তো ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। আর ব্লগে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবে, আমি ঠিক করার চেষ্টা করব। এরপর আমরা চলে এসেছি কসমেটিক্সের দোকানে। এখানে মা চেন দেখছিল। তো ততক্ষণে তোমাদেরকে আমি গোটা দোকানটা একবার ঘুরিয়ে দেখালাম। এরপরে আমরা গেলাম আমাদের পাড়ার মণ্ডপে, যেখানে গণেশ ঠাকুর হয়েছিল। তো সকালে বাবা পুজো দিয়ে গেছে, তো সেই প্রসাদটা নিতে হবে আর ঠাকুর দেখাও হবে। গোটা রাস্তাতে জানো তো আমি একটাও ঠাকুর দেখতে পাইনি। আমার মনে হয় আমাদের মোড়েই এটা হয়েছিল, আর কোথাও বেশি ঠাকুর হয়নি এবারে। আর অন্যবারের তুলনায় আমাদের এখানে ঠাকুরটা অনেক ছোট করেছিল, কিন্তু দেখতে সুন্দর ছিল। গণপতি বাপ্পার হাতে বড় বড় লাড্ডু, আই থিঙ্ক ওগুলোকে অর্চনা বলে। এরপরে আমি ঠাকুরের সাথে ছবি তুললাম, নিজেদের ছবি তুললাম, তারপরে মন্দিরটা ছবি তুললাম। দেখো কি সুন্দর দেখাচ্ছে না ঠাকুরটা। এরপরে ছোট্ট একটা প্যান্ডেল করেছিল, তো সেটাকেও খুব সুন্দর সাজিয়েছিল। তারপরে মায়ের সাথে সেলফি তুলে বাড়ি চলে এলাম।